কাজের তো শেষ হয় না। আজকে এই কাজ করলে কালকে মনে হয় আর একটা কাজ করবে, ওগুলো স্পেসিফিক বলা মুশকিল। কিন্তু ডেভেলপমেন্ট করতে চাই আমরা, সেটার দিকে নজর থাকবে, যখন যেটা মনে হবে সেটাই করবো। নিতুদা বলো। নিতুদা 20-25 বছর, আজকে 25তম মৃত্যুবার্ষিকী। আমার তো কন্ট্যাক্ট আছে, ওকে বলতে হবে। আচ্ছা নিতুদা, একটা জিনিস, আইএসএল চ্যালেঞ্জ লিগ সমর্থকদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, কিন্তু সুপার কাপ রয়েছে গত বছরের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। সেই সমস্ত কথা স্বপ্ন তো কখনো সফল হবে, কখনো ব্যর্থ হবে, এটা পৃথিবীর সবার নিয়ম। এটা তো প্রত্যেকের ঘর থেকে শুরু, এটাই হবে। কোনো এক ব্যক্তি আমায় বলছিল গ্রীষ্ম ক্লাবে কি আছে, ভাবলাম গ্রীষ্ম মোহনবাগান যদি 70, 80, 90-এ বেঁচে থাকতে পারে, তাহলে ইস্টবেঙ্গলও এখন বেঁচে থাকবে এবং আগামী 100 বছর রাজ করবে। তো সময়ের অপেক্ষা থাকে, পরিকল্পনা করে এগোতে হবে, সেগুলোর দিকে আমরা নজর রাখছি। এগুলোর শেষ হয় না, যা যুগ যুগ ধরে চলবে, হাজার হাজার বছর চলবে। এই যে বাইচুং ভুটিয়া বলে গেল ইস্টবেঙ্গল খুব তাড়াতাড়ি সামনের জায়গা আসবে, এটা তো একটা, ও কি প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে করবে না, এটা স্বপ্ন ভাবনা, আর এটা বাস্তব, এটাই হয় পৃথিবীতে, এটাই হয়। সেই বাস্তবটাকে সামনে তুলে ধরেছে। কিন্তু কোথাও কি মনে হয় যে বাজেট অন্তরায় হয়ে যাচ্ছে? কারণ দুটো দিক আছে, একটা মানে আমি মন্তব্য করবো জোরে বল, আনন্দময় কাজ করিস, এত মিনমি নিয়ে কথা বলতে হবে। এই যে বাইকিং জোরে গলার চোট তৈরি কর, নাহলে আনন্দময় কাজ করবি কি করে? বাইকিং বিজয়ের ফুটবলার এরা মানে আপনার কি মনে হয় যে এদের সঙ্গে এখন যারা ইস্ট বেঙ্গলে ধরুন খেলছে, যারা জুনিয়র বা বিদেশি যারা খেলছে, তাদের সঙ্গে এদের কোনো ইন্টারাকশন করে এরা হয়তো এখান থেকে কিছু একটা লাভবান হতে পারবে তাদের একটা অভিজ্ঞতা থেকে? ভালো করে বুঝিয়ে বললাম। বাইকিং বিজয়ের তো এখন বাইচুং বিজয়ান কেন, এখানে তো অ্যালবিটো ছিল, সুরেশ ছিল, নবী ছিল, বিকাশ ছিল, অল আর সাকসেসফুল ফুটবলার, নট অনলি বাইচুং আর বিজয়। এদের সঙ্গে কি মানে কোনো রকম ধরুন এখন যারা ইস্ট বেঙ্গলে খেলছে সেরকম ফুটবল, মানে ইস্ট বেঙ্গলের ফুটবলাররা তারা যদি কোনো একটা ইন্টারাকশন করে, যদি তাদের অভিজ্ঞতা কোনোভাবে কি তাদের কোচ যদি চায় আমরা সেটা অ্যারেঞ্জমেন্ট করি। কিন্তু আর একটা সমর্থকদের, মানে সব ফুটবল প্রেমীদের প্রথমে স্বপ্ন যে আইএসএল এর মঞ্চে মোহনবাগান ইস্ট বেঙ্গল, সেটা ডুরান্ডে দেখা গেছিল, কিন্তু আইএসএল হয়তো দেখা যায়নি, ফাইনাল খেলছে আজকের কিছুটা বাইচুং বিজয়ন সবাই বলে গেলেন। এটা কি আমরা গত মৌসুমে মানে ইস্ট বেঙ্গলের টার্গেট হিসেবেই মানে বলা যেতে পারে যে আমি স্টান্টে পছন্দ করি না, এখনকার সাংবাদিক যারা করে এখানে এই মুহূর্তে স্টান্টটা নিয়েই ভাবে, দীর্ঘমেয়াদীর কথা ভাবে না। আর যার খারাপ লাগছে তাতেও আমার কিছুতে আসে না, যার ভালো লাগছে তাতেও কিছুতে আসে না। পরিষ্কার কথাটা এটাই, এটা হবে ওটা হবে না, পরিকল্পনা করতে হবে, এগোতে হবে, তার জন্য সময় হয়তো লাগবে, বাট আমরা লক্ষ্যে পৌঁছাবো। থংবই সিংটোর যে অ্যাডিশন, মানে এটা কি সত্যি স্কাউটিংয়ের ক্ষেত্রে মানে প্রপার হেল্প কি করবে? কি নিশ্চয়ই হবে, নাহলে কেন আনবে? স্কাউটিং তো কাউকে না কাউকে করতে হবে, করবে হয়তো, ও তো টেকনিক্যাল পার্সন, ইটস গুড ফর আস। কিন্তু আরও একটা বিষয় রয়েছে, আমরা শেষ দেখেছিলাম ইস্ট বেঙ্গলে লাল হলুদে সুভাষদার আমলে ভালো সাফল্য ছিল, তারপরে দীর্ঘ কোচ বদল হয়েছে, পরিবর্তন হয়েছে, বিদেশি কোচ এসছে, সেই সাফল্য আসেনি। আবারও কি আপনার কি মনে হয়, আপনি তো দীর্ঘদিনের কর্মকর্তা, যে বাঙালি কাউকে প্রয়োজন ইস্ট বেঙ্গল শিবিরে? আমি তো ভারতীয় ক্লাব, বাঙালি অবাঙালি বলে ভাবতে পারি না। আমি ভাবি এই বাংলায় যারা জন্মগ্রহণ করে, সে জাতি নির্বিশেষে, প্রথম তারা যদি স্পোর্টসে আসে এবং খেলাধুলার সাথে যুক্ত হয়, তাহলে বাংলার উন্নতি হবে, বাংলার উন্নতি হলে দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে। আমি সিংটো কি কাজ শুরু করে দিয়েছে? মনে হয় না, আমি বলতে পারবো না, এটা ওরা বলতে পারবো। আমি এত বিজি ছিলাম আমি এইসব নিয়ে, মনে হয় না কাজ হয়তো করতেও পারে। কিন্তু ছেলেরা নিরাশ করলেও ইস্ট বেঙ্গলের মহিলা দল নিরাশ করেনি, তারা অন্যতম দাবিদারি। আপনার কি মতামত, আপনি কীভাবে দেখছেন? না,
এই নিরাশটাকেই আমি বিশ্বাস করি না। আমি মনে করি এটা প্রকৃতির নিয়ম। যুগের কখনো অবসান হয়, কখনো উত্থান হয়, কখনো নিম্নের দিকে থাকে, কখনো ঊর্ধ্বের দিকে থাকে। তাহলে তো ইস্টবেঙ্গল ক্লাব 1920 থেকে 105 সালে তো প্রত্যেক বছর এরকম যেত। তাই তো মোহনবাগান 70, 80, 90 আমাদের সাথে কটা ম্যাচ খেলে কত রেজাল্ট হয়েছে দেখলেই হয়। 70 দশকে তো মোহনবাগান ক্লাব 65-এর পর থেকে তো উঠেই যেত। তো তারা যখন আছে তাহলে তো আমরাও থাকবো আগামী দিনে। মেয়েদের পারফরমেন্স নিয়ে কতটা আশাবাদী এটাই জিজ্ঞেস। আমি অলওয়েজ আশাবাদী। শুধু মেয়েদের বলুন, আমাদের বাচ্চাগুলো কিরকম খারাপ করছে। আমার তো রিজার্ভ টিমটা 1 নম্বর হয়ে ওখানে খেলতে যাচ্ছে, সেটা বলছিস না? একদমই। আর খালি আইএসএল এ এই ব্যর্থতা, এই ব্যর্থতা, এত কি হকি সাফল্যটা কোথায়? ঠিক প্রশ্নটা যে আমার ক্রিকেট বল, হকি বল, অ্যাথলেটিক্স একদম। বল, আমাদের ওমেন্স ফুটবল টিম বল, আমাদের ইউথ টিমগুলোকে বল, এভরি প্লেয়ার দেয়ার সাকসেস। দুগুণ চলাতে হকি ফাইনাল। কালকে তো ইস্টবেঙ্গলই ফেভারিট, দুর্দান্ত খেলছে। কে ফেভারিট আমি জানি না। মোহনবাগানের পুরো টিম নেই। 60 এখন এখানে খেলা হবে 4টে কোয়ার্টারে, 60 মিনিট। তাতে বোঝা যাবে কি হবে। ও চায় মোহনবাগান জিতুক, মোহনবাগান সাপোর্টার, কিন্তু কতটা হবে আমি জানি না। যে ভালো খেলবে সে জিতবে। আমরা থাকছি, আপনিও থাকছেন তো আগামীকাল? হ্যাঁ, আমার তো ইচ্ছা আছে থাকার, কিন্তু ওখানে এত পরিকল্পনার অভাব আছে। মিঠু চলে গেল, ওখান থেকে প্রচুর লোকজন ঢোকে বিনা পয়সা, বিনা টিকিটে, সে যে সমর্থকই হোক, তাতে বিশৃঙ্খলাটা দেখা দিতে পারে। সেই জন্য আমরা একটা চিঠি দেবো ভাবছি। এটা কি নিরাপত্তাজনিত ব্যাপার? হ্যাঁ, নিরাপত্তা দরকার না? খেলোয়াড় এবং সমর্থকদের নিরাপত্তার দাবি তো করতেই পারে।